আমি এই নতুন ভাইরাল কড়াইটি কত টাকা দিয়ে কিনেছি, সেই সাথে নতুন কড়াইয়ে নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি যে এত টেস্ট হয়, আজকের ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই কড়াইটি যখন কিনেছিলাম না, তখন মনে হতো আহারে এই কড়াইটা আমি কবে কিনবো, আর কেনার পরে মনে হয় এই কড়াইতে আমি কবে রান্না করব। তো আজকে অবশেষে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব এই কড়াইতে। আমার তো খুব ভালো লাগছে, সাথেই নতুন সোনার চামচ আর নতুন কড়াই রান্না করব। আমার মতো তোমাদেরও কি নতুন কোনো জিনিস কিনলে এভাবে আগ্রহ কাজ করে কিনা কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজকে হচ্ছে গলদা চিংড়ি রান্না করব, আর আমি অফ ক্যামেরায় গলদা চিংড়িগুলো কেটে নিয়েছি। আমার মেয়ে কিন্তু চিংড়ির মধ্যে খুব সুন্দর কাঠি ঢুকিয়ে দিয়েছে, যাতে করে রান্নার পর চিংড়িগুলো সোজা থাকে, বেঁকিয়ে না যায়। এই আইডিয়াটা কিন্তু বেশ ভালো। তো আজকে হচ্ছে চিংড়ির উপরের যে খোসাটা সেটা আর ছাড়াইনি। তো এখানে হচ্ছে নতুন কড়াইয়ে সরিষার তেল দিয়ে প্রথমে চিংড়িগুলো হালকা করে ভেজে নেব। আর আমি কিন্তু এখানে চিংড়ির গায়ে লবণ, হলুদ, ঝালের গুঁড়া এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর এউলট ওলট করে মাছগুলো তুলে নেব। আর এই যে চিংড়ি মাছের যে পাগুলো থাকে না, এগুলো খেতে না আমার কাছে হেব্বি লাগে। সাথে যদি একটু এরকম ডুমো ডুমো করে আলু দেওয়া যায়, অসাধারণ। তো এখানে আমি প্রথমেই তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা ফোড়ন দিয়ে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা আর কি দ্রুত আর কি রান্না হয়। আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর তার সঙ্গে হলুদ গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এতে করে পেঁয়াজ রসুনের যে একটা ব্যাড স্মেল, এটা কিন্তু চলে যাবে। আর এখানে হচ্ছে আমি আদা বাটা, জিরা বাটা আর তার সঙ্গে একটু ঝালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। আর এর মধ্যে এখানে আমি ভেজে রাখা আলু দিয়েও কিন্তু মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপর এখানে যে একটু ভেজে রেখেছিলাম সেই চিংড়িগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কষানোর সময় হালকা একটু জল দেবো, এতে করে মশলাও পুড়ে যাবে না, আর খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে যাবে। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে দিলাম। চিংড়ি মাছ কিন্তু এমনিতেই একটা মিষ্টি টেস্ট হয়, আর রান্নাতে আর একটু চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি জ্বালানো লিকুইড যে গরুর দুধটা হয় সেটাই ব্যবহার করছি। নারকেলের দুধ দিলে যেরকম টেস্ট আসে, এভাবে গরুর দুধ দিয়ে করলেও যে এত ভালো টেস্ট আসে আমি না করলে বুঝতেই পারতাম না। সব সময় তো আসলে নারকেল ঘরে আনা থাকে না, যার কারণে যখন না থাকে এভাবে কিন্তু গরুর দুধ দিয়েও আমি রান্না করে নিই, বেশ ভালো হয় খেতে। তোমরা দেখেই বুঝতে পারছো রান্নাটা কতটা লোভনীয় হয়েছিল। আর এরকম চিংড়ি মাছ যদি হয় তাহলে কিন্তু গরম ভাতে মাংস বলো বা অন্য কোনো কিছুই লাগে না। তো আমি হচ্ছে এই যে একটু আলু দিয়ে চিংড়ি মাছের মালাইকারি, সাথে ছিল সালাদ, আর হচ্ছে মটরশুঁটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর তার সাথে ছিল গরম ভাত। এই দিয়েই কিন্তু দুপুরে সবাই খুব তৃপ্তি করে খাওয়া হয়েছিল। আমার বাচ্চাদের এবং আমার চিংড়ি মাছ খুবই পছন্দ, যার কাছে অন্য কোনো মাছ মাংস কিছুই নয়। তো কথা বলতে বলতে কিন্তু কড়াইটার দাম বলা হয়নি। আমার গত ভিডিওতে অনেকেই জানতে চেয়েছিলেন। তো আমার কড়াইটা আমি 1200 টাকা দিয়ে কিনেছিলাম, আর এটা ছিল 26 cm-এর। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। গুড বাই ফ্রেন্ডস।